অনেকে বলে যে N160 ভাইব্রেশন আছে, বাট আমি যদি আপনাদেরকে শেয়ার করাই, যারা অনেকে বলে যে N160 ভাইব্রেশন, আসলে মূলত N160 ভাইব্রেশনটা হয় হচ্ছে ইঞ্জিন অয়েলের জন্য। আবার যদি আপনার টায়ার প্রেশার বেশি থাকে তবুও ভাইব্রেশন ফিল পাবেন। আর আমার এখন দেখতেছেন যে এইটা নড়ে কি না, ভাইব্রেশন হলে তো অবশ্যই এটা নড়বে। আপনার হচ্ছে যে এটা নড়বে, বা আমার হ্যান্ডেল বারে আমি হাত দিছি, কিছুটা ভাইব্রেশন ফিল হচ্ছে 7000 RPM-এ, কিছুটা সামান্য। পায়ে তেমন কোনো ভাইব্রেশন অনুভব করতেছি না, কারণ একটা বাইক চললে তো ইঞ্জিন চলবেই, কিন্তু একটা আছে যে অতিরিক্ত ভাইব্রেশনের একটা বিষয় আছে। আর অতিরিক্ত ভাইব্রেশন হবে যখন আপনার হচ্ছে যে যদি টিউনিং নড়ে যায়। আবার হচ্ছে কিছু কিছু অপশন আছে, যেটা বললাম টায়ার প্রেশার, আর হচ্ছে যদি ইঞ্জিনের কোনো চেসিজের নাট লুজ থাকে, আবার যদি বুশ কোনো ক্ষয় হয়ে যায় ইঞ্জিনের চেসিজের বুশ, তারপর গ্যারেজিং এবং বল লেসার যদি অতিরিক্ত টাইট থাকে বা লুজ থাকে, তো টায়ারের যদি আপনার কোনো সময় বিট যদি কম থাকে, সেক্ষেত্রে আপনি ইঞ্জিনের ভাইব্রেশনটা ফিল করবেন। আসলে একটা বাইকের সঙ্গে কিন্তু একটা ভাইব্রেশন যদি হয়, ফিল হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু এর সঙ্গে জড়িত থাকে, বাট আমরা আসলে অনেক কিছু জানিই না। তো না জানার কারণে কি হচ্ছে যে এই যে ছোটোখাটো যে বিষয়গুলো হচ্ছে যে এগুলো হচ্ছে আপনার আমাদের নলেজে না এসে অনেকে আমরা অনেক কমেন্ট করি বা বলি, পাবলিশ করি যে ভাই অমুক সমস্যার মধ্যে ভুগতেছি, বাট যে রিজনগুলো, যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। না জানলে ওই আমরা শুধু বললাম, বাট সেটা সমাধান হচ্ছে না। তো আগে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর হাইওয়ে রাস্তার মধ্যে কিছুদিন যাবত অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেগুলো আসলে আমাদেরকে সবার একটু নজর দিতে হবে। তো আমরা অনেকে জানি না যে হাইওয়েতে কীভাবে রাইড করে বা কীভাবে হচ্ছে বাইকের মানে স্পিড তোলে, ওভারটেক করে। তো এই বিষয়গুলো অনেকে আমরা জানি না। যাই হোক, এই বিষয় নিয়ে আমি অন্য কোনো একটা ভিডিও পোস্ট করব, কিন্তু আজকে বলতে চাচ্ছি যে আপনার এই যে ভাইব্রেশন ফিলটা হচ্ছে বাইকে, তো এই বিষয়ে হচ্ছে আর কি আপনারা একটু এগুলো চেক দিবেন। যদি চেক দেন সেক্ষেত্রে ইনশাল্লাহ ফলাফল পাবেন 100-তে 100। আর হচ্ছে আপনার যদি সমাধান না হয় আমাকে ইনবক্স করবেন, অবশ্যই একটা সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।